হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সব সময় তো রান্নার ভিডিও নিয়ে আমি শারমিন আপনাদের মাঝে হাজির হই। আজ কোনো রান্নার ভিডিও নয়, আজ ছোট্ট একটি ব্লগ আকারে শেয়ার করছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের একটা গল্প বলি, এটা হাদিসের কথা, হাদিসের গল্প। একদিন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করে ফিরে আসছেন। যে জায়গায় তিনি থেমেছিলেন সেই জায়গাটির নাম হলো ওয়াদিয়া আরসা, আর সেইখানে একটা কুয়া ছিল। সেই কুয়াতে ছিল জিন। সেই জিনটাকে হজরত সুলাইমান আলাইহি আসাল্লামও কাবু করতে পারেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে খুদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিলেন, ওই কুয়া থেকে পানি নিয়ে আসো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুয়ার কাছাকাছি গেলেন, তখন সেই কুয়া থেকে একটা জিন হুঙ্কার দিতে দিতে থাকলো। সামনে এগিয়ে আসলো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তখন এটা দেখে শেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুলফিকার তলোয়ার দিয়ে ওই জিনটাকে দুই টুকরো করে দিলেন। তারপর তিনি পানির পাত্র কুয়ায় ফেললেন। ভিতরে থাকা জিনগুলো ওই পাত্রটা আটকে দেয়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবীদেরকে বললেন, আমি কোমরে দড়ি বেঁধে কুয়ার ভিতরে নামছি, তোমরা আমার দড়িটাকে ধরে রাখো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার জুলফিকার তলোয়ার নিয়ে ভিতরে নামলেন, তখন ভিতর থেকে চিৎকার আসতে লাগলো, ইয়া হজরত আলী, আপনি আমাদেরকে মাফ করুন। এটা শোনার পর শেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মাফ করে দিলেন এবং ওই কুয়ায় থাকা সকল জিনদেরকে তিনি কলেমা পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। চমৎকার একটি গল্প। হয়তো এই গল্পটি অনেকেরই জানা আছে, আবার হয়তোবা অনেকেই জানেন না। তবে আমি এই গল্পটি প্রথম শুনলাম, তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আজ আমি গিয়েছিলাম আমাদের বাসার জন্য দরজা জানালার পর্দা কিনতে। একটা পর্দা শোরুমে গেলাম এবং এখান থেকে আমার পছন্দ মতো আমি পর্দা কিনে নিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আপনাদের যদি পছন্দ হয় নিয়ে নিতে পারেন, আপনারা যার যেটা পছন্দ নিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি কোথাও ভালো লাগে এতটুকু, তাহলে ভালোবাসা দিয়ে আমার পেজটির সাথে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে কাজ করার উৎসাহ আরও দ্বিগুণ করে দেয়। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।